তো ছুটির দিন দুপুরবেলা, আজকে একাদশীর উপবাস। তো ভাবলাম দুপুরবেলা একটু আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করি। এখনও আমার লাইভে কেউ জয়েন করেনি, আসলে আমার ঘোষণা দেওয়া ছিল না, হঠাৎ করে ভাবলাম সময় তো পাই না। তো আজকে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর উত্তর আমি কমেন্টের উত্তর আসলে দেওয়ার সময় হয় না। তো ভাবলাম একসাথে কাজটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। যদি কেউ আসেন আমার সাথে জয়েন করেন তাহলে প্লিজ একটু বলবেন শোনা যাচ্ছে কিনা। আমি ঠিক তো বুঝতে পারতেছি না লাইভটা চলছে কিনা। এখনো কেউ জয়েন করেননি, একটু জয়েন করলে আসলে ভালো হতো আমার জন্য। যাই হোক, দুপুরবেলা সবাই ব্যস্ত, ছুটির দিন, কেউ হয়তো বা রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে, আরও বৃষ্টির দিন, বৃষ্টির যে আনন্দ, বৃষ্টি বিলাস উপভোগ, সেটা হয়তো বা করছেন। কাজেই বোঝা যাচ্ছে না কেউ তো আসলে মোবাইল নিয়ে বসে নেই। আসলে মোবাইল নিয়ে বসে নেই, এটাই সবচেয়ে ভালো। যাই হোক, আমি এখন রান্না করব, আমার রান্না দেখাতে দেখাতে আপনাদের সাথে কথা বলবো। কেউ জয়েন করেনি এখনো। যাই হোক, আমি কথা বলতে থাকি, পরে যখন কেউ এটা পরে দেখবে তখন সে অন্ততপক্ষে বিরক্ত হবে না। তো আসলে অনেকেই আমার যে রান্না, আমার রান্না কোথা থেকে শিখছি বা কিবা ঠিক কারো থেকে শিখছি কিনা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে। সত্যি বলছি, আমি রান্না কারো থেকে ওইভাবে একাডেমিক যে শিক্ষা বলতে, রান্না তো আর আমাদের দেশে কারো ওই শিক্ষাটা হয় না বা লাগে না। ছোটোবেলা থেকে মাকে দেখছি। টেক ভাই উজ্জ্বল, থ্যাংক ইউ। মাথায় মেহেদি দিয়ে দুপুরবেলার একাদশী রান্না করছি, আর ভাবলাম লাইভে বসেই রান্নাটা করি। তো এখন আমি কি রান্না করব সেটাও দেখাবো। ক্যামেরাটা আমি ঘুরিয়ে নেই আমার চুলার কাছে। এটা আমার লোহার কড়াই, লোহার কড়াইতে আমি এখন রান্না করব। আচ্ছা, শোনা যাচ্ছে কি? আমাকে একটু বললে ভালো হতো যে আমার কথাটা। এখানে আমি কিন্তু দিয়েছি কোকোনাট কুকিং অয়েল, সেটা দেখানোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কোকোনাট কুকিং অয়েল, কারণ আমরা যে রান্না করি হিটে তেলটা নষ্ট হয়ে যায়, তাই তবে কোকোনাট অয়েল এবং হচ্ছে ঘিটা রান্নায় তার নিজের যে গুণাগুণটা সেটা ধরে রাখতে পারে। এখানে আমি আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভাজবো। এখানে আলুটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, লেবু, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের জিরার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এটা তিতির অনেক পছন্দ করে খেতে। তো যেহেতু বাজারের ফ্রেঞ্চ ফ্রাই আমি ওকে দেই না, তো এইভাবে করে দিই। তিতির, আমার যে আর একটা মোবাইল আছে ওইটা একটু দাও তো। এটা হতে থাক। আমি আসলে অল্প তেলেই করতে হবে, আমাকে কিছু করার নাই। কারণ হচ্ছে এটা নারকেল তেলেরটা তো অনেক দাম, তো দাম অনুযায়ী আমার করতে হবে। বৃষ্টি ভৌমিক, ইউ আর ডুইং গ্রেট, কিপ আপ ইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার বাবাকে বলো তো ওয়াইফাই দিতে একটু। তো হচ্ছে রান্নাটা করার সাথে সাথে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যেটা বলছিলাম যে রান্নাটা কোথায় শিখছি, আসলে আমার মা থেকে ছোটোবেলা যে রান্নাটা দেখছি সেখান থেকে, আর এখন হেলদি লাইফস্টাইলে আসার পর নিজের মতো করেই আমি রান্নাটা করি। আসলে আমি রান্না করার সময় মাথায় রাখি যে যেন একটা ভালো খাবার বা যে খাবারটা রান্না করছি সেই খাবারটা থেকে যেন আমি একটা ভালো একটা খাবার পেতে পারি। এটা হচ্ছে আমার মেইন, যে এত কষ্ট করে একটা খাবার তৈরি করব, সেই খাবারটা থেকে যদি আমরা যে পুষ্টি গুণাগুণটা না পাই। এটা একটু নিয়ে দাও তো, এটা এখান থেকে একটু এটা একটু ঠিক করে দাও।
পুষ্টিগুণটা না পাই তাহলে তো আসলে তেমন কোনো লাভ হচ্ছে না আর কি, কষ্টটাই বৃথা যাবে। আসমা রহমান জি আপু আমি আছি, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে তো না আমার? শোনা যাচ্ছে তো? আমাদের সাথে আপনিও থাকেন, আমাদের পোস্টে একটু লাইক কমেন্ট করিয়েন। আসমা রহমান করা উচিত, আসলে করা উচিত, কিন্তু সত্যি চেষ্টা করব তো আসলে সময় পাই না এখন। এমন একটা অবস্থা যে সংসার, এটা দিয়ে দিছ, সময় পাই না, যার কারণে কি বলবো, দুঃখিত বলে নিচ্ছি, তবে চেষ্টা করব যে আপনার পোস্টে গিয়ে। আর যদি আমার সেরকম হেলদি লাইফস্টাইল নিয়ে কেউ কোনো কাজ করে তাহলে সেখানে আমি একটু চেষ্টা করি তাদের সাথে একটু জয়েন হওয়ার। তো আমার পোস্টে ইদানিং আমি নাম মেনশন করছি না, যারা আমার পোস্টে নিয়মিত দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে 2-1 জন আছেন যারা খুবই বাজে মন্তব্য করেন। তো আমি তাদেরকে আসলে কি বলবো, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনার যদি আমার রান্নাটা পছন্দ না, তিতির গিয়ে পড়তে বসো যাও, রান্নাটা যদি পছন্দ না হয় তাহলে আপনারা এড়িয়ে যাবেন। কিন্তু এভাবে খারাপ কমেন্ট করলে যেটা হয় সেটা হচ্ছে আমার মনে হয় লোকজন আপনাদেরকেই খারাপ বলবে, তাই না? একটা রুচির পরিচয় যে সব ভাষা ব্যবহার করেন, খারাপ লাগে। আমার যদিও এখন আর খারাপ লাগে না, একটা সময় এসব ব্যাপারে খারাপ লাগতো, কষ্ট লাগতো, কেউ যদি খারাপ কথা বলতো। এখন আসলে আমাকে আপনি কষ্ট দেবেন এতটা স্পেস আমি আপনাকে দেব না বা দেই না। আপনি 2টা খারাপ কথা বলতে পারেন, কিন্তু কষ্ট পাবো কিনা সেটা কিন্তু একান্তই আমার ব্যাপার, তাই না? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখানে আসলে আমি চেষ্টা করি যে একটু ভালো মানুষ শিখুক ভালো রান্নাটা। ভালো রান্না বলতে আপনারা যেটা বোঝাচ্ছেন সেটা হয়তো বা না, আমার রান্নাটা একটু অন্যরকম। সেখানে যদি কমেন্ট আসে ওয়াক থ্রু এইসব আসলে খারাপ লাগে না। যাই হোক, আমি এটাও এনজয় করি, কারণ আমি কিন্তু যে রান্নাটা করি সেটা আমার বাসায় যে গেস্ট আসে আমি মাঝে মাঝে ইচ্ছা করে ছবি দেই গেস্টদের, হ্যাঁ, যে তারা খেয়ে কী বলে। সব গেস্টরা তো আসলে ভিডিও করতে চাইলে অনেকে পছন্দ করে না, বা আমিও পছন্দ করি না তাদেরকে একটা জিনিস খাওয়ায় সেটা দেখাবো। তারপরও যারা রাজি হয় বা যাদেরকে বলা যায় আমি 2-1 জনকে কিন্তু বলি, এবং তাৎক্ষণিকভাবে যে গেস্ট আসে তাদেরকেও কিন্তু আমি আমার খাবার দাবারই আপ্যায়ন করি। আমাদের বাসায় আমি কোনো আনহেলদি খাবার নিই না। এমনটা না যে আমি একদমই খাই না, তা না, হয়তো বা হঠাৎ বাসায় বাইরে কোথাও গেলে একটু খেয়েই ফেললাম, কিন্তু আমি বাসায় কখনো এটা অ্যালাউ করি না, সেটা ওই বাহির পর্যন্তই থাকে। তো যার জন্য আমি সব অনুরোধ করব যে যাদের পছন্দ হবে না, আমি দেখাচ্ছি আমার আলুটা ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। যে এখানে কোকোনাট কুকিং অয়েল দিয়ে করছি। আসলে কোকোনাট কুকিং অয়েল সত্যি একটু দামি তেল, তা আমি চেষ্টা করি এটা কম করতে, বা অনেক দিন পর হয়তো বা 1-2 দিন করলাম, তাহলে অবশ্যই আমি আমার যেটুকুন আমি অ্যাফোর্ড করতে পারবো আমি শুধু সেইটুকুনই করব। যারা পারবেন না তারা করবেন না, এড়িয়ে যাবেন। অনেকে যেটা আছে এয়ার ফ্রাই, ওইটা ব্যবহার করে, তবে আমি সেটার পক্ষপাতীও না। নুসরাত জাহান ঐশী, আপনার রান্নার ধরন আমার খুবই ভালো লাগে দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, এই ঐশী আসলে আপনাদের মতো যাদের ভালো লাগে বা যারা আমাকে পছন্দ করেন বা শিখতে চান, আমি তাদের জন্য এই কষ্টটা করি। ফারহান আক্তার, সামুদ্রিক লবণ আপনি কি আনার পরে রোদে শুকান? না, রোদে শুকায় না, এমনি ব্যবহার করি। লবণ থেকে গন্ধ লাগে কেন? গন্ধ তো লাগার কথা না, আমার তো গন্ধ লাগে না, আমি ঠিক বুঝতেছি না। আমি আপনাকে একটু দেখাই, এইভাবে ফয়েল, সরি আমি একটু দেখাচ্ছি আপনাকে, ক্যামেরাটা আমার দিক ঘুরায় নেই। এই যে এইভাবে ফয়েল প্যাকেটে এনে আমি এই ফয়েল প্যাকেট থেকে আমি কৌটায় ঢেলে নেই, আর বাকিটা এরকম ফয়েল পেপারটা মুড়িয়ে রেখে দিই, তাহলে তো গন্ধ লাগার কথা নাই। যে এইভাবে রেখে দিই, যখন আবার কৌটায় শেষ হয়ে গেলে আবার কৌটায় ভরে নিই। এইভাবেই আমি রান্না মানে সামুদ্রিক লবণটা ব্যবহার করি। আর সামুদ্রিক লবণটা হচ্ছে খুলে রাখলে, লবণের ধর্ম, লবণ এবং চিনি দুটোরই ধর্ম হচ্ছে সে বায়ু থেকে পানিটা অ্যাবজর্ব করবে। তো যদি সত্যিকারের লবণ হয় সে কিন্তু পানি গরম বলতে যে বৃষ্টির দিনে কিন্তু সেই লবণটা ভিজে যাবে।
তো এটাও একটা খেয়াল রাখবেন। তো আমরা বাজার থেকে যে লবণটা খাই সেটা কিন্তু ঝরঝরাই থাকে, সেটা আসলে লবণ কিনা আমি জানি না, আমি তো কোনো কিছু নিয়ে এইভাবে কথা বলতে পারবো না যে এটা লবণই না। তবে আমার কাছে ওইটা ভালো লাগে না, সাদা লবণটা আমি খাই না, আমি সামুদ্রিক লবণ খাই। আমি আমারটাই শেয়ার করি, আপনি আপনার জন্য যেটা ভালো লাগে সেটা বেছে নেবেন, কারণ আমি কোনো বিশেষজ্ঞ না, ডাক্তারও না, তাই সব কিছুতে আমি বলতে পারবো না যে আপনাদের এটা করা উচিত বা করা উচিত না। আমি শুধু আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি, যে আমি চাকরি করি এবং স্বল্প আয়ের মানুষ, প্রাইমারি স্কুলে আছি। তো আমার স্বল্প আয় দিয়ে আমি আমার হেলদি লাইফস্টাইলটা কীভাবে মেনটেন করি বা আমার পরিবারকে কীভাবে মেনটেন করাই সেটুকু শুধু বোঝার জন্য আপনাদের সাথে শেয়ার করি। কারণ আসলে ডাক্তারের কাছে যাওয়া এত কষ্ট, আপনি যার কাছ থেকে নেন আমি ওখান থেকে নিই, তাহলে তো একই হবে। ফারহান আক্তার ওনারা আসলে কাউকে খারাপ জিনিস দেন না, আমি জোর দিয়ে বলবো না, তবে দেওয়ার কথা নয়, কারণ যারা নিচ্ছে সবাই আমাকে ভালো রিভিউ দিছে, সেই জন্য বললাম। আপনি এক কাজ করতে পারেন, আপনি ওই ভাইয়ার কাছে একটু ফোন করে জিজ্ঞেস করে নেবেন, হ্যাঁ ফারহান আপা, তাহলে আপনি পুরোটা শিওর হয়ে যাবেন যে কোনটা। আমার আলু ভাজা শেষ। এখন আমি কয়েকটা কাঁকরোলও নিয়ে নিয়েছিলাম, কাঁকরোলটাও ভেজে নেব। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যে আমি পনির ভাজবো। পনির ভাজাটা আমি দেখাচ্ছি। পনিরটা আসলে আমি আগে আমার ক্যামেরাটা চুলার দিকে দেই, যে দেখা যাচ্ছে হয়তো বা এখানে এটা হচ্ছে কাঁকরোল ভাজবো। আর এই যে মশলাটা, এখানে লবণ, হলুদ, জিরার গুঁড়ো, ধনে জিরার গুঁড়ো, এই যে আমার পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা আসলে আজকে আমি কম সময় রাখছি, তো কমপ্যাক্ট হয়নি, এটা বেশ খানিকটা সময় রেখে দিলে অনেক কমপ্যাক্ট হয়, তখন পনিরটা ভাজলে বেশ ভালো লাগে দেখতে। আমি এরকম করে এটা একটু মাখিয়ে নিই। কাঁকরোলটা ভেজে আমি পনিরটা ভাজবো, তারপরে ছানার পোলাও করব, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। সেটা হতে থাকতে আমি একটু আপনাদের সাথে কথা বলি। যেটা বলছিলাম যে আসলে যাদের পছন্দ হবে না তারা আমাকে অ্যাভয়েড করবেন, এটাই সবচেয়ে ভালো হবে। এরকম বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আয়ান আহমেদ আপন প্রতিদিন বাদাম বাবা ছিটে আসছে, খেলে কি টিজি বেড়ে যায় আর কয়টা করে খাওয়া যাবে? না, বাদাম খেলেই যে টিজি বাড়বে তা না, আপনার তারপরে পরিমাণ মতোই খাওয়া ভালো। তবে বাদামের মধ্যে যেমন কাজুটা খেলে, কাজুটাতে সুগার থাকে বেশি, কাজুটা একটু কম খাবেন। যদি ওজন কমানোর জার্নিতে থাকেন তাহলে আপনি আমন্ড, দেশি বাদাম এবং কাজুটা কম খাবেন। অন্য আখরোট, তারপর আর যা যা বাদাম আছে সেগুলো খেতে পারেন পরিমাণ মতো, কারণ ওগুলো তো দামি বাদাম, আপনি ইচ্ছা করলেও অনেক বেশি আসলে খাওয়া যায় না, আর মানে খাওয়াই যায় না অনেক বেশি, পরিমাণ মতো খাবেন। আর টিজি বাড়া, যেমন এখন ফলের সিজন, আম, কাঁঠাল, এগুলো খেলেও কিন্তু টিজি বেড়ে যায়, এটাও পরিমাণ মতো খাওয়া উচিত। তবে আমি আসলে কাঁঠাল একটু বেশিই খাই, তবে চেষ্টা করি যে বেলাতে কাঁঠাল বা ফল খাই সেই বেলাতে আমি অন্য কিছু মানে ভাত ঠাত কিছু রাখি না। অঞ্জনা কেমন আছো? একাদশীতে কি করলা? কাব্য কেমন আছে? আসলে আমার লাইভে আমার মানে প্রিয় মানুষজন যদি জয়েন করে না, তখন আমার খুব ভালো লাগে, যে দেখতে পাচ্ছে আমি কি করছি, এটা আসলে আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আমার ছোট যা অঞ্জনা জয়েন করছে, আমার ছোট বোনের মতো কি ছোট বোনই। আমরা বিভিন্ন পরিবার থেকে যখন একই পরিবারে যাই তখন সবাই আসলে অনেক আপন হয়ে যাই। আপন কি, সেই বোনের মতোই ঝগড়া, শুধু মারামারিতেই হয় না, ঝগড়া হয়, আবার গল্প হয়, আবার মিল হয়, বেশ ভালো একটা ব্যাপার, তাই না? যদিও একসাথে থাকা হয় না, এক কর্মসূত্রে একজন এক জায়গায় থাকি। আমি এটা ভেজে নিচ্ছি।
এখন হচ্ছে আমি পনিরটা ভাজবো। কাঁকরোল ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি পনিরটা। আসলে ডাক্তারের কাছে যারা যায় তারা জানে যে কি পরিমাণ ভোগান্তিকে পড়া লাগে। ডাক্তার দেখানো মানেই অনেক কষ্ট। আমি আসলে সেটা আমি পছন্দ করি না, যার কারণে আমার হেলদি লাইফস্টাইল থাকা। তারপরেও কি সবসময় এড়াতে পারি না। আমাদের চারিদিকের পরিবেশ, তারপর দূষণ, তারপর হচ্ছে আমার পরিবারের মানুষ, সবাইকে আর আমার কথা 100% শুনে চলবে না। যার কারণে সমস্যা তো থাকবেই। তারপরও তার মধ্যে যতটুকু পারা যায়। শিনাপা কেমন আছেন? স্বরূপকাঠি কবে যাব বেড়াতে জানি না। আপনার কি মজার মজার খাবার বানান দেখান ভিডিওতে। একটু দুঃখিত, বাবা হাসি চলে আসছে। দেখেই তো মনে হয় যে শিনাপার ওগুলো খেতে চলে যাই। আয়ান আহমেদ, আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ভেজে নিচ্ছি পনিরটা একটু হালকা, এবং পনির ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তিতিরও খুব পছন্দ করে, তাই সাধারণত আমি ঘি দিয়ে ভাজি। আজকে এই তেলটা থেকে গেলে এটার মধ্যেই ভেজে নিলাম। বাইরের বৃষ্টির দিনে সবাই ঘুমোচ্ছে, যার যার মতো সময় কাটাচ্ছে পরিবারের সাথে। ছুটির দিনে বৃষ্টি আসলে ভালোই, তাই না? একাদশীর উপবাস আজকে। একাদশীর দিনে আমি যে খাবারটা করব সেটাই আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে করছি। তুলে নিচ্ছি পনিরটা ইচ্ছা করলে বড় বড় করেও কাটা যায়। পনিরটা আমি কিন্তু লেবু দিয়ে করছি। আর এখন বর্ষার সিজনে তো গরুর দুধ পাতলা হয়, কম হয়েছে আর কি, বেশি হয়নি পনির। আর যদি বেশিক্ষণ চাপা দিয়ে রাখতাম তাহলে কিন্তু এটা আরও বেশি শক্ত হতো। মাথায় মেহেন্দি দিয়ে নিছি। আসলে আমি চুলে কালার করাটা একদমই পছন্দ করি না। যেটা করি আমি একটু মেহেদিই দিই। অনেক দিন থেকে দেওয়া হয় না, চুলগুলো একদম সাদা সাদা হয়ে যাচ্ছে, যার কারণে ভাবলাম মেহেদি দিয়ে চুলটা একটু কালার করে নিই। একটু কমিয়ে দিই। আমি কিন্তু কোনো পিঠা হলেও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি, কিছু করার নাই। তেলটা তো একটু দামি তেল হলে আর কি, সব তো অনেক ডুবা তেলে ভাজা সম্ভব না। অনেকদিন পর্যন্ত কথা হয় না, বেড়াতে আসেন, আসবো। পনির দিয়ে সাগর পোলাও, হ্যাঁ শিনাপা আপনাকে একদিন খাওয়াইছি, কিন্তু সেদিন তো অনেক বেশি মজা হয় নাই। একাদশীর দিন একদিন বেড়াতে আসেন। আপু ফ্রি হ্যান্ড ব্যায়াম কি করা যায়? হ্যাঁ, ফ্রি হ্যান্ড ব্যায়াম প্রতিদিনই করা যায়। আপনার শরীর ওজন নিয়ে ব্যায়াম সপ্তাহে কয়দিন করলে ভালো হয় জানাবেন। ওজন নিয়ে ব্যায়াম সপ্তাহে আপনি 4 দিন 5 দিন করতে পারেন। আর আপনার শরীর বুঝে আপনি চাইলে প্রতিদিন অবশ্য ওজন নিয়ে ব্যায়াম করা ঠিক না, কারণ শরীরটাকে রেস্ট দিতে হয় মাসেলটা গঠন হওয়ার জন্য। সেই জন্য চেষ্টা করবেন 4 দিন 5 দিনের বেশি দরকার নেই। আমাদের এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, বানাতেও পাই না। খাঁটি গরুর দুধের আসলে অভাব শিনাপা। আমি যে জাত থেকে নিয়ে আসতাম সেই গরুটা এখন আর দুধ দিচ্ছে না। সে অনেক দিন দুধ দিছে, এখন অন্য একটা গরু থেকে আনি, কিন্তু এটা কেবল নতুন বাচ্চা দিচ্ছে। আর হচ্ছে যেটার কি বলে, এটা হচ্ছে মানে পাতলা, দুধটা অনেক পাতলা।
এখন কোনো কিছুই, সব কিছুতেই ভেজাল ঢুকে খাঁটি জিনিস পাওয়া বড় মুশকিল হয়ে গেছে সিনাপা। যুগটাই হয়ে গেছে ভেজালের যুগ, কী করবেন। আপনার মা কেমন আছে সিনাপা? তো যেটা বলছিলাম যে রান্না আসলে আমি আমার মতো করেই রান্না করি, যেটা আমি চেষ্টা করি হেলদি উপায়ে একটু রান্না করতে, খাবার থেকে তার পুষ্টিগুণটা যেন আমার শরীরে একটু হলেও যুক্ত হয়। সেই না দিদিমণি আমি তো হন্য হয়ে খুঁজছি, কোনো জায়গা পাই না, এখন ভাবছি বানারীপাড়ার ওইদিকে যাব। হ্যাঁ খুঁজে দেখবেন সেই না পা। তারপর আটঘর কুড়িয়ে আনা ওইদিকে, কিন্তু আমি অনেক আগে যখন গেছি তখন দেখছি কিছু গরু যে মানে রাস্তার পাশে বেঁধে রাখে বা বাইরে নিয়ে যায়, ওরকম খুঁজে নিয়ে আসতে হবে আর কি, এমনিতে তো আর পাওয়া যাবে না, খুঁজে আনতে হবে। আর এখন তো পেয়ারার সিজন, ঘুরে আসলেন পেয়ারা বাগানে। আমি যে সবজিগুলো তরকারিগুলো রান্না করব সব আজকে লাইভে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আর একটা ভালো কথা, লাইভে প্রায় কমেন্ট আসে যে আপনি যেগুলো খান নাকি ভিউর ব্যবসা করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এগুলো করে ফেলে দেন। বাইরে আমি একজন গরিব মানুষ, তো এই গরিব মানুষের পক্ষে আর এখানে ফেসবুকে কি এত টাকা দেয় যে আমি যে রান্নাটা করি, যে জিনিসটা রান্না করি এগুলোর টাকা পাওয়া যাবে? এটা কি সম্ভব? শুধুমাত্র যাদের মনিটাইজেশন আছে তারা বুঝতে পারবে, যাদের মনিটাইজেশন নাই তারা মনে মনে অনেক কিছু ভাবতে পারেন। এই যে ভেজে নিলাম আলু, তারপর হচ্ছে কাঁকরোল, আর হচ্ছে কি বলে ভাজলাম ছানা বা পনির। বোন বললো কুরিয়ানা পেয়ারা বাগানে ঘুরতে যাবে, আপনাকে নিয়ে চলে যান টেনাপা, চলে যান। এখন আমি যে তরকারিটা রান্না করব সেটা ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি আপনাদের দিকে, একটু দেখাচ্ছি। এখানে এইটার মধ্যে আমি দিয়ে দেবো, এটা হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ। এখন এই যে এটা দেখে আবার অর্থ বলবেন অনেকে যে কালো, আমি আসলে এটার এই যে খোসাগুলো ফেলি না, ফেলতে সময়ও পাই না। আর আমার পরিবারের লোকজন ভালো সবাই, একটু সাদা ফকফকা কেউ পছন্দ করে না, এটাই পছন্দ করে। আর এর সাথে কি দেব সেটা দেখাই। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা কলা। কাঁচা কলাটারও কিন্তু আমি খোসাটা ভালো করে ফেলিনি। কাঁচা কলা আর হলো কাঁঠালের বিচি, এটা রান্না করব। চুলাটা ধরিয়ে দেই। আজকে যেহেতু একাদশী, আজকে আমি পুরাটাই কোকোনাট কুকিং অয়েল দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি সামুদ্রিক লবণ। কোথায় যেন শুনেছিলাম 3 বার লবণ দিলে লবণটা ঠিক হয়, তাই আমিও একটু 3 বার লবণ দিয়ে দিলাম। দেখতে ভালো দেখাচ্ছে না জানি, দিয়ে দিলাম। এটা হলুদের গুঁড়া, এই হলুদের গুঁড়া কিন্তু আমি পরম্পরা লাইফস্টাইল থেকেই নেই। পরম্পরা লাইফস্টাইল শহীদুল স্যারের কারণে আসলে রান্না টান্না সবই অনেক ভালো হয়, ভালো হয় বলতে সুবিধা হয় আমার কাছে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ক্যামেরাটা যেহেতু এই দিকে ঘুরানো, আমি কিন্তু আসলে অনেক কমেন্টের উত্তর দিতে পারছি না, কেউ কিছু মনে করবেন না, আবার দেখে পরে উত্তর দিয়ে দিব। আমি তো লাল খোসা সহ খেয়ে ফেলি, ফাইবার আছে, আর ফাইবার আমাদের পেটের জন্য ভালো। হ্যাঁ সিনাপা, সেই জন্যই তো আমিও এটা আর ফেলি না। আর সত্যি কথা বলতে কি, আমার না তো এত সময় নেই সিনাপা, আপনি তো জানেন যে অনেকটাই ব্যস্ত থাকতে হয়। আর দিয়ে দেবো একটু ধনে জিরার গুঁড়ো, ধনে জিরার গুঁড়ো, এটুকুই হচ্ছে এর মশলা। আমার একটু কারি পাতা এনে দিছিলা, একটু দেবা?
আমার টবে কারি পাতা থাকায় আমার খুবই সুবিধা যে আমি ওখান থেকে নিয়ে সাথে সাথে রান্না করতে পারি। যদি প্যানকেক অল্প তেলে ভাজার জন্য ননস্টিক ব্যবহার না করাই ভালো। নুসরাত জাহান ঐশী দরকারই নেই, কোট ঠিক থাকে, ভালো মানের প্যান দরকার কি, আপনি স্টিলের প্যান কিনে নেবেন, স্টিলেরটাতে তো ভাজা যায়, ওইটা ফ্রাই প্যানের মতোই হয়ে যায়। আপনি যে আমার যে স্টিলের কড়াইটা আপনারা তো দেখছেন, এটা তো এই যে এটা কিন্তু একদম দেখেন দেখা যাচ্ছে না, একদম এটা কিন্তু ফ্রাই প্যানের মতোই সব কিছু ভাজা যায়, সুন্দর হয়। এরকমটা কিনে নেবেন। এরকম এখন ওই যে ফ্রাই প্যানের মতো হ্যান্ডেল সহ কিনতে পাওয়া যায়, ওইরকম কিনবেন। দেখেন কি সুন্দর কারি পাতা, দারুণ। আমি এটা দিয়ে রান্না করব। কারি পাতার সেন্টই আমার ভালো লাগে। সেটার মধ্যে এবার পানি দিয়ে দিই। এই রান্নায় গরম পানি ব্যবহার করি, তাতে দুই রকম সুবিধা। একটা হচ্ছে সরি, এটা হচ্ছে তাড়াহুড়ার ফল। আমি কিন্তু এটাতে তেল দিইনি, এটাতে পরে ঘি দিয়ে দেবো, সেজন্য আমি তাড়াহুড়া করে কাজ করতে করতে এরকম হয়ে যায়। সাথী হালদার, কেমন আছো তোমরা? এবার একটু আপনাদের সাথে কথা বলি। আমি এটা বসায় দিলাম, কড়াইটা চেঞ্জ করে আমি আবার অন্য একটা তরকারি বসায় দিই। সেটা তরকারি না, দেখেই খুব ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে, তো সিনে পাবার যখন আসবেন খাওয়াবো। স্টিলে কি আর রান্না আর ভাজার জন্য আলাদা কড়াই রাখতে হবে? না, আলাদা রাখতে হবে না, শুধু রান্নার পর ভালো করে ধুয়ে নিলেই হবে। আবার যখন ফ্রাই প্যানে মানে কোনো কিছু ভাজার আগে একটু কড়াইটা ভালো করে গরম করে নিলেই হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি আবার কড়াইটার দিকে আমি দিলাম। এখানে হচ্ছে আমি কাঁচা কলাটা দূরের দিয়ে দিলাম অন্য চুলায়, আর এটা আমি এখানে দেখাচ্ছি। দেখা যাচ্ছে তো, তাই না? আসলে নেটওয়ার্কের অনেক সমস্যা, তাই আমি এখন ঘি দিয়ে রান্না করব। রান্নার জন্য যদি আপনার আগে ফোড়ন দিতে হয়, সেই ক্ষেত্রে ঘি এবং কোকোনাট অয়েল সবচেয়ে ভালো, বেস্ট। অনেকেই টক দই কীভাবে বানাই সেটাও জানতে চান। এই যে দেখেন, আমি জাস্ট আজকে যে ডিপ ফ্রিজ থেকে দুধ বের করে এটার মধ্যে রেখে যে পাশে রেখে দিছি, চুলার পাশে। আর কোনো কিছু কাজ নেই, আশা করি আগামী দিনটা দই হবে। এবার যেটা করব, চামচ আর একটু দেব। তরকারিতে যেহেতু কড়াই চুলা তেলের কড়াইতে ছিল, আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, শেষ, আর লাগবে না এটাতে। অল্প আছেই আমি রান্না করার চেষ্টা করি। আহনাফ নাফিম, আপনার রান্না বান্না দেখতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সবই ঠিক আছে, দেখতে পাই, থ্যাংক ইউ শিনাপা। এবার হচ্ছে আমি সাবুর পোলাওটা করব, সেজন্য সবার আগে চুলার আঁচটা কমায় নিই। কারি পাতা দিয়ে দিব, আমি কারি পাতা একটু বেশি করে দেই। আমার ওজন ছিল 75.5 কেজি, জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করে এখন হয়েছে 49 কেজি। দারুণ। কারি পাতার ফ্লেভারটা না এত ভালো লাগে। আর হচ্ছে আর দিয়ে ফোড়ন কিন্তু অনেক মানে সুন্দর, ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আদা আসলে চপ করা হয়নি, আরও ঝিরি করে কাটতে পারলে ভালো হতো। আমি তাড়াহুড়ো করছি কাজে। এখন এটা একটু লাল করে ভেজে নিই।
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আসলে দুপুরবেলা তো অনেকেই জয়েন করেনি, বিশেষ করে যারা আমাকে একদমই পছন্দ করেন না, আমার রান্না খুবই খারাপ লাগে, বমি আসে, ওয়াক্ফু বলেন, এরকম কেউ যদি আমার সাথে যুক্ত হয়ে যান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আসলে কমেন্ট করে যান, আমি সেখানে উত্তর দিই, সেটা তো বুঝতে পারি না। যেমন অনেকেই কমেন্ট করেন যে আমার হাত নোংরা থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে যে কাঁচা কলা, তারপরে এই কাজগুলো যখন নিজের হাতে করি তখন হাত আসলে সাদা রাখা, পরিষ্কার পরিষ্কার বলতে আমার হাত আমি মনে করি না নোংরা। এখানে হচ্ছে দেশি বাদামগুলো আগে দিয়ে দিই, কিশমিশ কাজু এগুলো দিয়ে দিব। তো আমি আমাদের যে দেশি বাদাম, সেই বাদামটা একটু আগে দিই, কারণ এটা ভাজতে একটু সময় নেয়। আমরা যে খাবারই খাই না কেন, আসলে আমরা যা খাই তা দিয়েই তো আমরা সৃষ্টি, তাই না? আমাদের শরীর সৃষ্টি। তো ভালো খাবার খেলে আমরা অবশ্যই ভালোভাবে আমাদের শরীর তৈরি হবে, আর ভালোভাবে শরীর তৈরি হলে আমাদের মনটাও ভালো থাকবে। যারা খারাপ বা নেগেটিভ কমেন্ট করেন, আমার মনে হয় আসলে তারা আপনাদের সবারই বাজে খাবার খাওয়ার একটা অভ্যাস আছে, প্র্যাকটিস করেন এরকম। এখানে কাঁচামরিচ, কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু, কিশমিশ, বাদাম এগুলো কিন্তু ফ্রিজে রাখলে অনেক বেশি ভালো থাকে। আমি সব কিছু ফ্রিজে রেখে দিই, একদম টাটকা থাকে। আর বাহিরে রাখলে না কেমন গন্ধ হয়ে যায়, বিশেষ করে আখরোট তো খুবই গন্ধ হয়। তরকারিটা হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে কাঁঠালের বিচির তরকারি। সুস্থ আপনার পৃথিবীতে বেঁচে থাকতে হলে ভালোভাবে সুস্থ জীবনযাপনের কোনো বিকল্প কিছু নাই। না হলে মানে বাইরে আসলে এত খারাপ অবস্থা, প্রসেস ফুডগুলো সম্পর্কে কেউ যদি সত্যিকার অর্থে জানে তাহলে আমার মনে হয় না সেদিকে কেউ যেতে পারবে বা যাওয়া উচিত। আর যখন একজন জটিল রোগী হয়ে যায় মানুষ, ডাক্তারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আর টাকা দিতে দিতে শেষ। একজন সরকারি কর্মকর্তা হোক বা কর্মচারী হোক, দেখা যায় পেনশনে যে টাকা পায় তার থেকে 3 গুণ তার খরচ হয়ে যায়। তার নিজের টাকা, তার পূর্বপুরুষের জমানো জমি, তার ছেলে মেয়েদের টাকা সবই শেষ করে ফেলে শুধুমাত্র এই মানে ডাক্তারের পিছনে, ওষুধের পিছনে। রোকেয়া বেগম আপু, আপনার অনেক ভালো লাগে খাবার এমনি। থ্যাংক ইউ দিদি। আপনার কয় বেলা ভাত খান? ভাত তো বেশি খাওয়া ভালো না, খাবার রুটিনটা একটু শেয়ার করবেন, কোন বেলায় খাবার রাখার চেষ্টা করেন? এটা হচ্ছে নুসরাত জাহান ঐশী। আসলে কি আমার না কোনো ওরকম কোনো মানে নির্দিষ্ট মেনটেন করে আমি কিছু খাই না। এটা সরি, সাবুটা দিলে, সাবুটা কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। ঐশী, আমি আসলে প্রতিদিন যে একই ধরনের খাবার খাই এরকম না, সুবিধা অনুযায়ী। আর একটা ব্যাপার থাকে, অনেকটা তিতির উপরেও নির্ভর করে। তিতির অনেক সময় যে খাবারটা খায় না সেটাও খেয়ে নিতে হয়, মানে এরকম। আসলে খুব যে মেনটেন করে আমি খাই তা কিন্তু না। তবে অবশ্যই আমি ভাতটা চেষ্টা করি একবেলা খেতে, 2 বেলা খেলে আসলে আমার ভালো লাগে না, মানে আমার নিজের কাছেই ভালো লাগে না। এখন যেটা করব, আমি যে পনিরটা বানাইছি সেই পনিরের পানি এর মধ্যে একটুখানি দিয়ে দিব। আমি একটু নিয়ে আসি, আমি ওইদিকে রাখছি। পনিরের পানিটা দিয়ে কিন্তু আমি অনেক রকম রেসিপি করি, ফেলে দিই না আর কি, এটাও কিন্তু খেয়ে নিই। পনিরের পানিতে মানে দুধ সরাসরি না খেয়ে যে আমি পনিরের পানিটা দিয়ে দিলাম। পনিরের পানি অনেক উপকারী আমাদের শরীরের জন্য।
মরে যায়, মেরেও যায়, কিন্তু আমরা যারা সুস্থ লাইফস্টাইল মানি এতে অনেক কথা হয়। হ্যাঁ শ্রীনাপা, খুব খারাপ অবস্থা, মানুষ না মানতে চায় না, জানেন? আমার কাছের লোকগুলো যখন মানে না তখন আমি অনেক কষ্ট পাই। হ্যাঁ, অনেক কষ্ট পাই। টাকা পয়সাও নষ্ট করবে, কিন্তু তাও আমার কথা শুনবে না। আমার কথা শুনতে তাদের ভালো লাগে না নাকি জানি না, শুনবে না। আসলে আমাদের জিভা, আমাদের মুখটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, এটা না দিলেও হবে, তবে একটু সফট হবে এটা দিলে। আর আমি তো সাবুটা সকালে ভিজাইছি, এটা যদি গতকাল রাত্রে ভিজাইতাম তাহলে বেশি ভালো হতো। হতে থাক, একটুখানি সময় আমি সময় দিই, তার মধ্যে একটু কথা বলি। আর মাথায় কিন্তু মেহেদি নিয়ে দিয়ে নিছি। সারা বাজার খুঁজলাম, এই সাবু পেলাম না। আর শিরিনাপা, তাহলে আপনি আপনাদের ওখানকার যে বড় মুদির দোকান সেই দোকানে যাবেন, গিয়ে বলবেন কি গাছ সাবু, তাহলে পাওয়া যাবে। অথবা এরপর যখন গৌরনদী আসবেন আমাদের এইদিকে আগে বলে রাখলে আমি আপনার জন্য নিয়ে আসবো, নিয়ে এসে রেখে দেবো। আপনি 3-4 প্যাকেট নিয়ে যাবেন, অনেক দিন যাবে। আপনি তো একা কতটা আর খাবেন। এই সাবুটা আসলে খুব ভালো লাগে, কারণ একদম আর অনেকে সাবুর যে সাবুটাও কিন্তু সুগার আছে, যারা ওজন কমানোর জার্নিতে প্রাথমিক পর্যায়ে আছেন তারা কিন্তু সাবুটা খাবেন না বা খেতে পারবেন না, তারা মেইনটেনিংয়ে আসলে সাবু খাবেন। তবে সাবুর যে কী বলবো, সাবুর যে কার্বোহাইড্রেট, এটা ভাতের মতো অতটা খারাপ নয়, ভাতের চেয়ে কিছুটা ভালো। আপু আপনার স্কিনটা অনেক সুন্দর, স্কিনে কী দেন বলেন? স্কিনে কিছুই দেই না, স্কিনে কিছুই দেই না। ওই যে লেবুর খোসা সিদ্ধ করি সেগুলো দিয়ে মুখ ধুই, লবণ দিয়ে মুখ ধুই, সাবান ফেস ওয়াশ কিচ্ছু ব্যবহার করি না। গরমের দিনে কিছুই না, শুধু এগুলো দিয়ে একটু মুখটা ধুই। আর শীতের দিনে কোকোনাট অয়েল, আর কিছু না। এটাই আমাদের আসলে কসমেটিক্স লাগে না, এখান থেকেও আমি খরচ কিছুটা বাঁচাই। আমি জানি না কেউ কাঁঠালের বিচি আর কাঁচা কলা একসাথে রান্না করলে খায় কিনা, অনেকে হয়তো বা খাবেই না, আমি জানি। যাই হোক, স্কিনে আপনি যাই ব্যবহার করেন না কেন, কেমিক্যালস, সেটা আপনার স্কিনের কখনোই ভালো করবে না, বরং সেটা আরও ক্ষতি করবে। তাই কিছু ব্যবহার না করা সবচেয়ে ভালো। মানে স্কিনের যত্ন নেওয়া হচ্ছে মানে স্কিনে কিছু দিবেন না, সেটাই সবচেয়ে ভালো। আমি কেমিক্যালসের মধ্যে লিপস্টিকটা একটু ব্যবহার করি, লিপস্টিক ছাড়া আমার আসলে ঠিক চলে না। তো এটা খারাপ যদিও জানি, কিন্তু তাও একটুখানি লিপস্টিক না দিলে ভালো লাগে না। আমার প্রসাধন, আমার সাজ বলতে আমি শুধু একটু লিপস্টিক ব্যবহার করি, আর কিছু না। আমি দেখাচ্ছি, আমার সাবুরিয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটার মধ্যে আমি একটুখানি সেই পনির দিব। ঠিক আছে দিদিমণি, আমি তো বলছি যে আমাকে সাবু দেখায়, সাদাটা আমি বলছি এগুলো না, তারা চেনে না। আচ্ছা, গাছ সাবু বললেও ওরা চেনে না, আর এখন তো মোটামুটি সবাই জানি। কি বলবো সিনাপা, কিছু মনে করবেন না। আপনাদের ওই এলাকায় যদি কোনো ইসকন মন্দির থাকে, সেই মন্দিরে ওনারা হচ্ছে এই সাবুটা ওনাদের কাছে রাখে, বিক্রিও করে সাধারণ মানুষের জন্য। যদি কখনো নিয়ে আসেন ওনাদের থেকে নিলে আপনি এই সাবুটা পাবেন। লেবুর খোসা দিয়ে লবণের পানি দিয়ে দিনে কয়বার আপনি মুখ? আয়ান আহমেদ, কয়বার? একবারই তো সময় পাই না দিনে, মানে একবার কোনো দিন হয়ই না, হয়তো বা 2 দিন পর একদিন ধুইলাম, এরকম। হ্যাঁ, বড় মুদির দোকানে নাকি সিনাপা খুঁজে পাচ্ছে না স্বরূপকাঠিতে। আমি একবারের বেশি সময় পাই না আয়ান আহমেদ, একবারই তো সময় করাটা খুব কঠিন। আচ্ছা, আমি রান্নার এখানে ক্যামেরাটা নিয়ে যাই।